মোটামুটি নিচে চলে আসছি, অক্সিজেন সিলিন্ডারটা লাগিয়ে নিয়েছি। তোমরা যারা আসবে গুরুদাংমা তাদেরকে বলবো একটা কাজ করবে, এই মাস্কটা পাওয়া যায় অক্সি 99-এর সাথে, তোমরা এই মাস্কটা ক্যারি করবে। এই মাস্কটা অনেক হেল্পফুল গুরুদাংমা লেকের মতো জায়গাতে, সত্যি প্রচণ্ড হেল্পফুল। ফাইনালি আমি নিচে চলে এসেছি, ফাইনালি নিচে চলে আসছি। ফুলজা সিং সিং। হ্যাঁ তুষারদা কি করছেন? একটা রাইডারের আসল পরিচয় হেলমেট, হেলমেটের রাইডারের আসল পরিচয় 100 বার। গাড়ি যেরকম আমরা যত্নে রাখি, হেলমেটকে যত্নে রাখা উচিত। ঠিক আছে, খুব ভালো। আমারটাও পরিষ্কার করে দিও সাথে। হ্যাঁ, এই রুমেই আমরা ছিলাম, আমি আর তুষার এই রুমে ছিলাম। রুমটা তোমাদের দেখিয়ে দিই। চার্জিং পয়েন্ট রয়েছে একদম বেডের পাশে, টিভি রয়েছে, কালকে আইপিএল দেখেছি, পুরো আইপিএল ম্যাচ দেখেছি। এখানে একটা আয়না দেওয়া রয়েছে, খুব বড় আয়না। আর এটা হচ্ছে বাথরুম। জাস্ট বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। যেরকম রুম ঝা চকচকে, সেম বাথরুমও পুরো ঝা চকচকে। গিজার রয়েছে, কোনো রকম প্রবলেম হবে না। এই রুমটা আমাদের পড়েছে 1050 করে, ফুডিং আর লজিং, খাওয়া দাওয়া সমস্ত কিছু দিয়ে, থাকা দিয়ে পার হেড 1050 টাকা। আমি একবার আরেকটা রুম দেখিয়ে দিই আমাদের। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম। এই রুমে 3 জন ছিল, মৈনাক, পিকে আর রাজেশ। 3টা সিঙ্গেল বেড রয়েছে। এখানে যদি আপনি এক্সট্রা বেড অ্যাড করতে চান, এক্সট্রা বেড অ্যাড করতে পারবেন। 3টা সিঙ্গেল বেড রয়েছে। এই জিনিসটা প্রায় প্রত্যেকটা মানগানের হোটেল রেস্টুরেন্টে রয়েছে, অথেন্টিক টাইপের। এই যে হচ্ছে আমাদের বাইকগুলো, সব সারিভাবে তুমি এখান থেকে দেখে নিতে পারবে। বাইকের সমস্ত বাইক এখানে রয়েছে। বাইক পার্কিংটাও তোমার চোখের সামনেই থাকে, তো প্রবলেম হয় না। তো চলো বেরিয়ে যাওয়া যাক। সমস্ত কাজ কমপ্লিট, রুম ফুটেজটাও নিয়ে নেওয়া হলো। এখন তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়বো আমরা। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। স্টে টিউন অন মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। শেয়ার অবশ্যই করবে বন্ধুদের সাথে, শেয়ার না করলে হবে না কিন্তু। বাইকে সাপোর্ট করতে হবে, শেয়ার করতে হবে। তো লাইক, শেয়ার, কমেন্ট। টাটা। তো আমাদের সবাই রেডি, আমরা এখন বেরোবো। জাস্ট অ্যাকশন ক্যামেরাটা ইউজ করা যাবে না, তো ফার্স্ট চেকপোস্টের পরে অ্যাকশন ক্যামেরাটা ইউজ করতে পারবো। তো আপাতত আমরা বেরোই, রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माई यूट्यूब चैनल राइडर डमी। आज डे 3, বুঝলে, ডে 3 আজ। আর আমরা এখন লাচেন থেকে আমরা গুরুদাংমা যাচ্ছি। অনেকগুলো চেকপোস্ট পড়বে মাঝখানে। তো তোমাদের একটা কথা জানতে চাই, যেটা আমাদের এখানে গোপ্রো অ্যালাউ নেই, মানে কোনো রকম অ্যাকশন ক্যামেরা আমি নিয়ে যেতে পারবো না। সো যতটা চেষ্টা করব মোবাইল দিয়ে ফুটেজ ক্যাপচার করার, দেখা যাক কতটা পারি। কেন কি শরীরটাকেও সাপোর্ট দিতে হবে, অক্সিজেনের প্রবলেম রয়েছে, বৃষ্টি রয়েছে, অনেক রকম সমস্যা রয়েছে। তার মধ্যে যদি ফুটেজ আমি তুলতে পারি তো আমি তোমাদের দেখাবো। আচ্ছা গাইস, আমরা সবাই রেডি হয়ে গেছি, সমস্ত বাইক প্যাক হয়ে গেছে, আমরা জাস্ট বেরোবো। প্রায় প্রত্যেক গাড়ি 3 থেকে 4 লিটার পেট্রোল লেগেছে। তো এখন আমাদের প্রত্যেকটা বাইকই ফুল ট্যাঙ্ক। তো তোমাদের সাথে সামনে দেখা হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার ডমি। তো আমরা এখন ওয়ার্ল্ডের হাইয়েস্ট ডোসা পয়েন্টে রয়েছি, যেটা ইয়াংথাং ভ্যালিতেই পড়ে। তো জাস্ট ডোসা পয়েন্টটা দেখো, এই হচ্ছে ডোসা পয়েন্ট। আমাদের আর্মি স্যাররাই ডোসা দিচ্ছে, এই হচ্ছে মেনু। এখন
এখন অনলি ধোসা অ্যাভেলেবেল রয়েছে, আর অন্য কিছু নেই। এছাড়া মোমো টোমো রয়েছে। আর এটা ভিতরে, এখানে বসে তোমরা খেতে পারবে। এখানে আমরা বসে খাওয়া দাওয়া করলাম। তো আমরা এখন এখান থেকে বেরোবো। নেক্সট আমরা স্টপেজ নিব গুরুদাঙ্গল লেক। নেক্সট আমরা যে দাঁড়াবো ওটা হচ্ছে গুরুদাঙ্গল লেক। জাস্ট বাইরে থেকে ভিউটা দেখো। জাস্ট বাইরে থেকে ভিডিও দেখো, দেখছো চারিদিকটা কেমন ওয়াও লাগছে না? ওয়াও, ওই দেখো ওয়াও, এই যে ওয়াও লাগতেছে, এই দেখো এতগুলো ওয়াও, পুরো ওয়াও লাগতেছে, পুরো ওয়াও লাগতেছে। আমরা এখন আছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট ধোসা পয়েন্টে। ডোসাটা হেভি ছিল সত্যি, এত হাইয়েস্ট লেভেলে ডোসা পাওয়ার পরে অনেক কিছু। অনেকে বলে যে ডোসাটা নাকি অতটা টেস্টি Taste না, না, কিন্তু শুধুমাত্র হাইটের জন্য লোকেরা খায়, কিন্তু একদমই সেটা নয়। খেতেও টেস্টি ছিল, আর এতটা মানে হাইটে এসে আমরা ধোসা খাচ্ছি সেটাই অনেক। হ্যাঁ, সেটাই অনেক আমাদের কাছে, সেটাই আমাদের কাছে অনেক। তো আমরা এখন বেরোবো, জাস্ট চেক পোস্টে ডকুমেন্টসগুলো চেক করে আমরা এখন গুরুদাঙ্গলের পথে বেরোবো। গাইস, আমরা এখন একটা ভিউ পয়েন্টে রয়েছি। ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট পার করার পরে দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে পুরো সোনালি পাহাড়, সোনালি পাহাড়, সোনালি পাহাড়। তো এটাই, আমরা একটু পরে বেরোবো আমরা সবাই মিলে। আমাদেরই একজন, না আমাদের মধ্যে না, ওনারা অন্য একটা গ্রুপের, ওনাদের মানে হাওয়া মেশিনটা দরকার ছিল, তো হাওয়া নেই, তো ওটাতে এখন হাওয়া দেওয়া হচ্ছে থ্যাঙ্কস টু গৌরব দা। তোর হাওয়া মেশিনটা অন্য গ্রুপের ছেলেরাও ইউজ করতে পারছে, তো তোর জন্য বড় বড় থ্যাংক ইউ। ওকে গাইস, তোমরা দেখো এখানকার ভিউটা, এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ। আস্তে স্লো, আমাদের সামনে যাচ্ছে এক্সপ্রেস ওয়ারিয়ার, আর আমাদের পিছনে আছে সিরিয়াল ভিলার। আর আমরা রাইডু জায়গার ডমি, আমি পিডিএন বাবু কুমার। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা তোমাদের জন্য অনেক কষ্ট করে ফুটেজ কালেক্ট করছি, আমাদেরকে গোপ্রো আনতে দেওয়া হয়নি, তো আমরা মোবাইল দিয়ে কাজ চালাচ্ছি, মোবাইল দিয়ে যতটুকু পারবো আমরা তোমাদের। এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা যে জায়গাটাতে গাড়িটা চালাচ্ছি, এটা হলো একটা ভ্যালি। এটা একটা ভ্যালি, এরপর আমাদেরকে এর থেকে আরো উঁচুতে উঠতে হবে। টার্গেট 18,000 ফিট। আমাদের এমনিতেই আজকে অনেক লেট হয়ে গেছে, আর একটু আগে বেরোতে হতো। দেখা যাক, এখন আমরা জায়গা চেকপোস্ট যদি আমরা পার করে ফেলি, তার মানে 100% আমরা গুরুদাঙ্গলে পৌঁছেই দম নিব। রাস্তাঘাটের অবস্থা, প্রথম 5 কিলোমিটার প্রচণ্ড অফরোড, জায়গা চেকপোস্ট চলতি, এবং এই সমস্ত রাস্তায় বাইক পড়ে যাবার খুব আশঙ্কা থাকে, এবং আমাদের গ্রুপের একজনের এক্সপার্ট ছিল, সে পড়ে গেছে। গুরুতর কোনো আহত হয়নি, জাস্ট বাইকটা পড়েছে। আর আমাদের সামনে যাচ্ছে দি সিরিয়াল হিরার পিকে, আর এই যে আমাদের এক্সপার্ট ওয়ারিয়ার, এই যে আমাদের এক্সপার্ট ওয়ারিয়ার একদম পুরো ফাইট করতে করতে এক্সপার্টের সাথে। আর আমাদের ডবল এক্স CV200X, ডবলে নিয়ে যাচ্ছে আমাদেরকে। দেখতে পাচ্ছ গাইস, সামনে পুরো পাহাড়টা পুরো স্নোতে ঢাকা, সামান্য সূর্যের আলো দেখা যাচ্ছে। তো আমরা এই বেরিয়েছি। আমরা এখন কোথায় যাবো ভাই? গাইগাঁও চেকপোস্ট। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে গাইগাঁও চেকপোস্ট। তো গাইগাঁও চেকপোস্টে আমাদের আবার ডকুমেন্টস চেক করবে, দেন আমরা আবার বেরিয়ে পড়বো। জাস্ট দেখো, দেখতে পাচ্ছ পুরো লাদাখ, পুরো লাদাখের ফিলিংস গাইস, পুরো লাদাখের ফিলিংস, পুরো লাদাখের ভিউ গাইস, পুরো লাদাখের ভিউ গাইস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ রাইডার টমি। তোমরা দেখতে পাচ্ছ প্রায় লাদাখ ফিলিংস পাচ্ছি আমি, গাড়ি একদম পাচ্ছে না। আমার দিকে রাখ না, সামনে রাস্তাটা এক্সিলেটার দিচ্ছি, অনেক এক্সিলেটার দেওয়া সত্ত্বেও গাড়ি টানছে না।
তুমি রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ, একদম ভয়ানক রাস্তা। আমাদের মধ্যে একটাই গাড়ি যেটা অফরোডিং, সেটা হচ্ছে এক্সপালস। দেখো কোথায় চলে গেছে, কিন্তু আমাদের গাড়ি অফরোডিং না, তো আমরা টানতে পারছি না। তোমরা চারিদিকে দেখো, এদিকে ভিডিও দেখো, ভিউটা দেখো, কত সুন্দর ভিউ। পাহাড়টা সামনে বরফ, পুরো বরফ জমে গেছে, স্নো, পুরো এরিয়াতে স্নো আছে, একটা সাইড পুরো স্নোতে ঢাকা। গাইস আমরা গুদামবাড়ির শেষ চেকপোস্টে এসে গেছি, আর সাথেই রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে 15,000 ক্যাফে, সবাই নাম শুনেছ। তো 15,000 ক্যাফেতে আমরা ব্রেক নিব, কফি খেয়ে আমরা সোজা গুদামবাড়ি যাব। ওয়েদারটা খুবই ভালো, পুরো কোনো ফগি ওয়েদার নেই, পুরো রৌদ্রু রয়েছে। তো আমরা এই ওয়েদারেই আমরা গুদামবাড়ি হিট করব। সো বেরিয়ে পড়ি। হচ্ছে 15,000 ক্যাফে, দেখি কি পাওয়া যায় খাওয়ার মধ্যে। सॉरी खाने में क्या है? पकोड़ा, एक वेज पकौड़ा देना। এটা হচ্ছে 15,000 ক্যাফে, এটা হচ্ছে ক্যাফেটেরিয়া আর্মিদের। দাদা রাইডার ডমি, এত দূর পৌঁছে এত সুন্দর ওয়েদার, কেমন ফিলিংস হচ্ছে? অনেক ভালো লাগছে। আমরা এখন টোটাল গ্রুপটা এক জায়গায় হব, তারপর আমরা উঠবো। তোমরা দেখে দাও সামনে, আমাদেরকে এই রাস্তা ধরে উঠতে হবে। আমার ধন্য তুষার, আমরা জাস্ট একটু অক্সিজেনের জন্য ওয়ার্ম আপ করছি। বেশি কথা বলা যাচ্ছে না, সো আর বেশি কথা বলবো না। ওয়েদার কেমন? খুবই সুন্দর ওয়েদার, পুরো চুমু ওয়েদার যাকে বলে। এই যে সেই গেট ইয়েটা চেকপোস্টটা, যেখানে গুরুদাঙ্গন লেক 17,800 ফিট উপরে আমরা রয়েছি। এই রাস্তা দিয়ে আমাদেরকে সিধা গুরুদাঙ্গন। তো যাওয়া যাক গুরুদাঙ্গন লেকে। আপনাদের সাথে আপনাদের সাথে উপরে দেখা হচ্ছে। পিকে চলে আসলো, হচ্ছে পিকে আমাদের ইশারাতে।
অসুবিধা হচ্ছে, অল্প অল্প করে শ্বাসকষ্ট, বাট চলে যাবে। ডিস্টেন্স রাখো। তো গাইস দেখতে পাচ্ছ কতটা উপরে, একদম হাই অ্যালটিটিউডে রয়েছে। আমি তুষারকে বলবো ক্যামেরাটা ভালো করে ধরতে, একদম ভালো করে ধরতে, ভালো করে ভাই ক্যামেরাটা ধরিস ভাই। গাড়ি টানতেছে না, গাড়ি টানছে না। ওকে নাম সো গাইস, গাড়ি টানছে না, আর আমাকে এখানে হেঁটে লিটারালি হেঁটে চলতে হচ্ছে। ও ভাই, তো অক্সিজেন সিলিন্ডার দে, আমরা পৌঁছে গেছি। 12 ছোটা অক্সিজেন সিলিন্ডার দে। যেমন একটা দে, একটা দিলে হলো। সো গাইস ফাইনালি ঘড়িতে এখন 11টা, আর আমরা গুরুদাংবার লেকে। মনে অনেক কোশ্চেন ছিল, সবাই অনেকে অনেক রকম কথা বলেছিল ফ্রেন্ড সার্কেলেও, যে সারাদিন বৃষ্টিতে ভিজবি, সারা রাস্তা বৃষ্টি পাবি। তাদেরকে একটাই প্রশ্ন, একটাই উত্তর দিব। সেই উত্তরটা হলো মনোবল থাকলে ভগবানও সাথ দেয়। দেখো, দিস ইজ গুরুদাংবার লেক। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি, তোরা বলছিলিস না বৃষ্টিতে ভিজবো, বৃষ্টিতে ভিজবো, দেখ দেখ এটা হচ্ছে বৃষ্টি। তোরা বাড়িতে শুয়ে থাক। তো বৃষ্টি হচ্ছে না। তো ফাইনালি লাইফের একটা ড্রিম অ্যাচিভ করলাম। ফাইনালি মিনি লাদাখ, আমাদের গরিবদের লাদাখ যাকে বলে, গুরুদাংবার রাইড ফাইনালি সাকসেসফুলি কমপ্লিট হলো। কারো কোনো রকম অক্সিজেনের প্রবলেম হচ্ছে না আপাতত। তোমরা জাস্ট লেকটার ভিউয়ের মজা নাও। সো গাইস, আমরা এখন একটু গুরুদাংবার লেকের, যেটা সত্যিকারের লেক, সেই লেকে যাচ্ছি একটু নিচে। তাই অক্সিজেন সিলিন্ডারটা লাগিয়ে নিয়েছি, কারণ অক্সিজেনের প্রচণ্ড অভাব। তো দেখো, নিচে নামতে হচ্ছে, আস্তে আস্তে করে নামবো। মোটামুটি নিচে চলে আসছি, অক্সিজেন সিলিন্ডারটা লাগিয়ে নিয়েছি। তোমরা যারা আসবে গুরুদাংবার, তাদেরকে বলবো একটা কাজ করবে, এই মাস্কটা পাওয়া যায় অক্সি 99-এর সাথে। তোমরা এই মাস্কটা ক্যারি করবে। এই মাস্কটা অনেক হেল্পফুল গুরুদাংবার লেকের মতো জায়গাতে, সত্যি প্রচণ্ড হেল্পফুল। ফাইনালি আমি নিচে চলে এসেছি, ফাইনালি নিচে চলে আসছি। দেখো, স্বপ্ন স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রমও করতে হয়। কোনো স্বপ্নই খুব সহজে পাওয়া যায় না। যদি পাওয়া যায় তাহলে সেটা বাপের দৌলতে, আর নয় শ্বশুরের দৌলতে, আর নয় অন্যের পেট মেরে। আমি স্বপ্ন দেখেছিলাম
এই গুরুদাংমার লেকের স্বপ্ন পূরণ হলো। আমি খুব খুশি, আমি খুবই হ্যাপি, এত হ্যাপি তোমাদের বলে বোঝাতে পারবো না। যে আমাদের যে স্বপ্নটা, তুমি যখন কোনো স্বপ্ন দেখবে, সে স্বপ্নটা পূরণ করার মতো মনোবলটাও রাখবে। সো আমার এই মনোবলটা ছিল বলেই আমি আর তুষার আসতে পেরেছি। আর আমি নিচে নামলাম লেকে। পুরো লেক তো বরফে ঢাকা নেই, কিছুটা পাট বরফ ছাড়া রয়েছে। তো সে পাটটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো তোমরা সবাই দেখতে পারো, দিস ইজ মাইটি গুরুদাংমার লেক। নিচ থেকে উপরের দিকে কেমন লাগে জাস্ট দেখো। আর এই জল, এখানে অল্পটুকু জল রয়েছে, পুরোটা বরফ বলছে, কিন্তু পুরো বরফ, পুরো বরফ, পুরো বরফ রয়েছে। সো দিস ইজ মাইটি গুরুদাংমার লেক। আমি আর তুষার, আমরা দুজন এই গুরুদাংমার লেকে আমার যে কাজ ছিল, আমার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা ফাইনালি পূরণ হয়ে গেল। ফাইনালি আমি আমার লাইফের সেরা দিন এনজয় করতে পারলাম। সেরা দিন, একটা স্বপ্ন দেখা, আর সেই স্বপ্নের জন্য সেই জানুয়ারি থেকে পরিশ্রম করছি। ডিসেম্বরের লাস্ট ইস্ট সিকিম করেছিলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস কোনো রকম রাইড করিনি। কেন কি এই রাইডটার জন্য আমরা সবাই টাকা সেভ করছিলাম, অনেক বড় খরচ, স্বপ্নটাও অনেক বড়। তো ফাইনালি সমস্ত রকম বাধা বিপত্তি ছেড়ে আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হলো, দ্য মাইটি গুরুদাংমার লেক। ফাইনালি দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, ফাইনালি স্বপ্নটা পূরণ হলো। অনেক ভয় ছিল, টানা 2 দিন বৃষ্টিতে ভিজেছি, বৃষ্টিতে ভিজে ভিজে রাইড করেছি। মনে অনেক প্রশ্ন ছিল যে গুরুদাংমার ক্লোজ থাকবে, যেতে পারবো না, এতগুলো টাকা দিয়ে পারমিট করা, সেই সমস্ত টাকা বরবাদ হয়ে যাবে। সবাই তো আর এত টাকা অ্যাফোর্ড করে আসতে পারে না, সবার দ্বারা হয় না। তো ফাইনালি অনেক পরিশ্রম পরে, অনেক রকম মনে ভয় ছিল, সে ভয় ঠয়ে কাটিয়ে আমরা এখানে এসেছি। অক্সিজেনের প্রবলেম হচ্ছে, তার জন্য অক্সিজেন ক্যান আর এই মাস্কটা রেখে দিয়েছি। আপৎকালীন কোনো রকম প্রবলেম হলে আমরা হেল্প পাবো। তো তোমরা যারাই নেক্সট গুরুদাংমার লেক যেহেতু চালু হয়ে গেছে, আমরা ইনিশিয়াল টাইমে এসছি, বরফ এখনও রয়েছে। তো তোমরা যারা এরপরে আসবে, তোমাদেরকে একটাই প্রশ্ন করব, মানে একটাই সাজেশন দিব। সে সাজেশনটা হচ্ছে লাচেন থেকে ইয়ার্লি মর্নিং বেরোবে 6টার মধ্যে, তাড়াতাড়ি গুরুদাংমার লেকটা কমপ্লিট করবে। অ্যাজ বিকজ কিছুক্ষণ পরেই, মানে আফটার 12 গুরুদাংমার লেকের ওয়েদার মানে ড্রামেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে যায়, কিচ্ছু পাবে না, আর আসতে পারবে না। এতটাই বৃষ্টি হয়, এতটাই ফগি ওয়েদার, আর হাওয়া এতটাই চলে। আর এখানে একটা কথা রয়েছে যে এখানে হাওয়ার সাথে বড় বড় স্টোনও হাওয়ায় উড়ে। তো কথাটা কতটা সঠিক জানি না, কিন্তু কিছুক্ষণ আগে একটা হাওয়া উঠছিল, হাওয়ার সাথে বড় স্টোন তো না, কিন্তু প্রচুর ধুলিকণা ছিল। তো এটাই বলার ছিল তোমাদেরকে, এটাই সাজেশন দিব। অনেকে অনেক কথা বলবে, কারো কথা কানে দিবে না, সবাই তোমাকে ডিমোটিভ করার চেষ্টা করবে। বৃষ্টি হবে, এটা হবে, তেনা হবে, পড়ে যাবি, গাড়ি খারাপ হবে, যেতে পারবি না, 100 সিসির বাইক, 80 সিসির বাইক, 150 সিসির বাইক, 500 সিসির বাইক, হাই সিসির বাইক, সবাই তোমাকে ডিমোটিভ করার চেষ্টা করবে। কোনো রকম ডিমোটিভ হবে না, জাস্ট বেরিয়ে পড়বে। তোমার ভাগ্যে যদি গুরুদাংমার লেক লেখা থাকে, হাজারো তুফান হোক, হাজারো ঝড় হোক, তুমি পৌঁছবে। এই হুইল পাওয়ারটা তুমি রাখবে তোমার মনের মধ্যে, তাহলে তুমি যে কোনো জায়গায় পৌঁছতে পারবে। আদারওয়াইজ এটা গুরুদাংমার লেক বলে না, জীবনের যে কোনো ঝগড়া, যে কোনো ঝামেলা, যে কোনো সমস্যা, তুমি যদি হার মেনে যাও, কিচ্ছু পারবে না।
তো আমি একটাই কথা বলবো, হার মানবে না, ফাইট করো, ফাইট ব্যাক করো। লাইফে একা এসছো, একাই মরতে হবে। তোমার কাকা মামা বউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিচ্ছু থাকবে না। তো শুধু তুমি থাকবে। তোমাকে নিজেকে ভালোবাসো, তোমার নিজের স্বপ্ন পূরণ করো। সেভ মেমোরি নট মানি আমার একটাই জিনিস, আমার লাইফের একটাই মোটো, আমার ইউটিউব চ্যানেলেরই একটাই মোটো, সেভ মেমোরি নট মানি। মেমোরি হসপিটালের বেডে কাজে লাগবে। অনেক সময় মানি দিয়েও জীবনে কিচ্ছু পাওয়া যায় না। মানি অতটাই জমাও যতটা দরকার, পলিসি অতটাই করো যতটা দরকার। জীবনটাকে এনজয় করো, জীবনটা একবারই আসবে। এরপরে বা তুমি কি হবে, মানুষ জন্ম নিবে না কি জন্ম নিবে কিচ্ছু জানো না। সো একটাই জিনিস বলবো, এনজয় দ্য ডে। আজকের দিনটা তোমার, কালকে তুমি নাও থাকতে পারো। চারিদিকে বরফ, জাস্ট শুধু বরফে বরফ।